একটা পরামর্শ দিবেন কিভাবে করে দ্রুত দোকানে বের হওয়া যায়, কারণ ভিডিও এডিট করতে করতে দোকানে বেরোতে আমার প্রচুর পরিমাণে লেট হয়ে যায়। এর জন্য এক প্যাকেট সিগারেট ব্যাগ দিয়ে তারপর হচ্ছে 50টা কাপ নিতে হবে। এর লোকের চেহারা ক্ষমাছি না এখানে এটা আমি পরে বলছি যে টাকা দিয়ে দরকার পড়ে আমি দিয়ে দেবো, কালকে একটা আনবা। সত্যি? হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে সারাদিন কী করে না করি সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার এই চোখটা পুরোটাই ড্যামেজ এবং এই চোখ মোটামুটি 50% ভালো আছে। তো 1 বছরের মধ্যে ট্রিটমেন্ট করতে প্রায় 3 লক্ষ টাকার মতো লাগবে। তো আমি কারো কাছে টাকা চাইতেছি না, জাস্ট আপনারা আমাকে একটু হেল্প করেন, আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে দেন। আমি সারাদিনে কী কাজ করি বা কী করি সব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। তো ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। তো গাইস, গোসল ঘাট ধুলাম, ধুয়ে এখন নামাজ পড়তে যাইতেছি, কারণ হচ্ছে আজকে শুক্রবার। তো খাওয়া দাওয়ার খেয়ে ফেলছি, পেটে প্রচুর পরিমাণে খিদে ছিল। সকালবেলা খাওয়া দাওয়ার খেয়ে মানে নাস্তা করে নেই, ভাবলাম যে কি ভাত তো রয়ে গেছে, তো মুরগি মাংস রান্না করছি, তো ওগুলা খেয়ে ফেলছি। এখন দ্রুত মসজিদে যেতে হবে। নামাজ শেষ করে বাসার দিকে যাইতেছে, বৃষ্টি আসবে মনে হইতেছে, আকাশের অবস্থা তো ওটা ভালো না। তো তবু দেখি দোকান নিয়ে বেরোতে পারি কিনা, চেষ্টা করবো দ্রুত দোকান নিয়ে বের হওয়ার জন্য। যদি বেরোতে পারলে তো আলহামদুলিল্লাহ। এখন যাই চা রেডি করতে হবে। বাসা থেকে বের হওয়ার সময় দেখতেছি যে কি ওয়ান টাইম কাপ নেই, কাপ আছে 15-20টা, কিন্তু এক ফ্লাক্সের চায়ে হয় আমার প্রায় 45 থেকে 50 কাপের ভিতরে। তো এখন দেখতেছি আমার কাপ হবে না, এখন আবার রাখি স্টোরে যাইতেছি, আমার হাতে নেই টাকা। কালকের আগের দিন, কালকে তো দোকানদারি করে নাই, কালকের আগের দিন মাল সবগুলো টাকা যা ছিল সব টাকার মাল নিয়ে নিয়েছি। তো এখন এক প্যাকেট সিগারেট ব্যাগ দিয়ে তারপর হচ্ছে 50টা কাপ নিতে হবে। তো গাইজ, আজানটা শেষ হলো, আজানের জন্য অপেক্ষা করছিলাম আর দোকান নিয়ে বের হয়ে গেছি, বাসা থেকে বের হয়ে গেছি। তো সব কিছু নিয়ে বের হয়েছি আলহামদুলিল্লাহ। যে ওয়ান টাইম কাপগুলো শেষ হয়ে গেছিলো, ওয়ান টাইম কাপ নিয়ে আসছি কিনা। তো আইনা এখন মেন রোডে আসছি, মেন রোডে না পার্কের কর্নারে আসি। এই যে পার্ক, এটা হচ্ছে পার্ক, আর আমি আছি পার্কের কর্নারে আছি। তো এখন দ্রুত মেন রোডে চলে যাব, লেট করে লাভ নেই, যত লেট করবো তত আমার নিজের ক্ষতি। আর সবাই একটা পরামর্শ দিবেন কিভাবে করে দ্রুত দোকানে বের হওয়া যায়, কারণ ভিডিও এডিট করতে করতে দোকানে বেরোতে আমার প্রচুর পরিমাণে লেট হয়ে যায়। এর জন্য একটু সবাই পরামর্শ দিবেন কীভাবে করে দ্রুত দোকানে বের হওয়া যায়। রুটি নিলাম এবং একটা লাইটার নিলাম, দোকানে সিগারেট সব নিয়ে চলে আসছি, কারণ হচ্ছে সিগারেট দোকানে বসানোর মতো কেউ নেই। তো লাইটারে গ্যাস শেষ হয়ে গেছে, এর জন্য আবার পপুলারের সামনে আসছি লাইটার নেওয়ার জন্য। বেচা কিনা চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো বেচা কিনা হচ্ছে, শুক্রবার দিন ভালো বেচা কিনা হয়। আর বর্তমানে জসিমউদ্দিনের অবস্থা একবারে, গাড়ি ঘোড়া চলতেছে, পিটেক্স অফ করে দিছে, প্রায় মার্কেটগুলো অফ হয়ে গেছে। আর আমার আজকে চায়ের ফ্লাক্স পুরোটাই খালি। তো যা দেখতেছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আজকের জন্য মোটামুটি দোকানদারি শেষ। তো আমার মাথায় যে ক্যাপটা দেখতেছেন, ক্যাপটা লাগানোতে আমাকে কীরকম লাগতেছে প্লিজ কমেন্টে জানাবেন। এই ক্যাপটা হচ্ছে ক্যাপটা হচ্ছে ও ক্যাপটা লাগাইছিল, এখন আমার ক্যাপটা লাগানোতে ও বলতেছে আমার খুব সুন্দর লাগতেছে। এখন ওরে বললাম যে আমার ক্যাপটা দিয়ে দাও, ও ক্যাপ দিবে না, কারণ হচ্ছে যে কি ওর অনেক শখের ক্যাপ, এর জন্য ও দিবে না। ও বলতেছে আমার জন্য কালকে একটা কিনে এনে দিব, সেও ফ্রিতে দিব। আমি ওরা বলতেছি ভাই আমি তোর টাকা দিতেছি, তুই এটা দিয়ে দে। তো এটা দিব না, কালকে দরকার পর্যন্ত তোমার একটা ফ্রিতে দিব আমি। এখন কী করবো, আর কালকে পর্যন্ত ওয়েট করে যদি না বলে না দেয় আমার ক্যাপ, এর লোকের চেহারা ক্ষমাছি না এখানে এটা আমি ওরে বলছি যে টাকা দিয়ে দরকার পড়ে আমি দিয়ে দেবো, কালকে একটা আনবা। সত্যি? দোকানদারি শেষ করে বাসায় চলে যেতেছি গা। আলহামদুলিল্লাহ যা বেচা কিনা হয়েছে শুক্রিয়া। আজকে ফ্লাক্স ফুল খালি একবারে। আর সিগারেট মোটামুটি যা বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর পানও মোটামুটি ভালো বেচা কিনা হয়েছে। তো শুক্রবার দিনে বেচা কেনার কারণটা হচ্ছে আমার দুই পাশে দুইটা দোকান, দুটোটা দোকানে ফুল অফ থাকে, এর জন্য আমার বেচা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়। আমি সব সময় চেষ্টা করি যে কি ভালো একটা কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ কোনো একটা মেয়ের সাথে কন্টেন্ট তৈরি করার জন্য, বা কোনো ফ্রেন্ডের সাথে মেয়ে ফ্রেন্ড তৈরি করে ওদের সাথে কন্টেন্ট তৈরি করার জন্য। তো দেখা যাক পারি কি না, কিন্তু আমার চেষ্টা আছে এবং টার্গেট আছে যে আপনাদেরকে ভালো এমন কোনো কন্টেন্ট দেবো যে কন্টেন্টের কারণে আপনারা আমার ভিডিওটা পুরোটা ওয়াচ টাইম দেবেন আমাকে, এবং কি আমাকে
পছন্দ করবেন, এটার জন্য আমি খুব টার্গেটে আছি। তবু দেখা যাক, ইনশাল্লাহ চেষ্টা করতেছি, উপর আল্লাহ যদি আমার সহায় হয় তাহলে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট হবে। আর যদি উপর আল্লাহ সহায় না হয় তাহলে কিছু করণীয় না। তো ভিডিওটি দেখে থাকুন, বাসায় চলে যেতেছি। বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে দেখতেছি যে খালা রান্নাবান্না, খালা আসে নাই তো কিছু রান্নাবান্না করে না। তো পরে কী করবো, আর এর জন্য আমার মামুর কাছে চলে আসছি, মানে বিসমিল্লাহ হোটেলে চলে আসছি। আসার পরে অনেকগুলো খাবারে আছে কিন্তু প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন কিছু করণীয় নেই, একটা ফাঙ্গাস মাছের বড় লেজ ছিল, আমার মামু আমার দিছে। তো এখন এগুলো নিয়ে চলে যাবো বাসায়, কারণ 12টার পরে আবার গেট বন্ধ করে দেবে দারোয়ান। তো আমার 20 টাকা মাছ। তো বাসায় চলে আসলাম। বাসা আসার পরে হিসাব করে দেখলাম যে আজকে বিক্রি করছি হচ্ছে 4100 টাকার মতো। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা বিক্রি দিয়েছে তার উপরে শুক্রিয়া। তো হোটেল থেকে যে খাবারগুলো আনলাম এগুলা খেলাম, খাওয়া দাওয়ার খেয়ে বসে রয়েছি। হঠাৎ করে আমার এক রুমমেট আমার বলতেছে যে কি ভাই আজকে ভিডিও করবেন না, কারণ আমি প্রতিদিন ভিডিও করি, এই জন্য আমার রুমমেট আমাকে স্মরণ করে দিয়েছে, আমি ভুলে গেছি গা। আসল কথা হচ্ছে আমার একটু মেধা শক্তি একটু কম, তো অনেক সময় প্রায় সময় অনেক কিছু আমি ভুলে যাই। তো আমার রুমমেটরা আমার অনেকটাই স্যাক্রিফাইস করে, না হলে আমার এই রুমে মানে এই মেসে থাকা হতো না। আমি অনেক ভুল করি, প্রচুর পরিমাণে ভুল করি, আমার অনেক পরিমাণে স্যাক্রিফাইস করে, এর জন্য তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। তো আজকে দোকানদারি শেষ হয়ে গেল, সব কিছু শেষ। আজকের জন্য জীবন থেকে একটা দিন পার করে দিলাম। তো আজকের জন্য ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।